এবং এই সমাবর্তনে প্রায় 23,000 গ্র্যাজুয়েট অংশ নেবেন এবং তাদের সাথে তাদের অতিথিবৃন্দ, পিতামাতা সহ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে। এবং এই উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এরই মধ্যে বিশাল প্যান্ডেল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা গ্র্যাজুয়েট রয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য সমাবর্তনের গাউন, হুডি এবং ক্যাপ বিতরণ চলছে এবং দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে ক্যাম্পাসে কিন্তু সমাবর্তনের আমেজ শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে সাবেকরা আসছেন, তারা তাদের গাউন সংগ্রহ করছেন এবং এরই মধ্যে কিন্তু ছবি তুলছেন এবং অনেক দিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় করছেন, যেন সেই যুবক সময়কার তরুণ সময়কার যে বিশ্ববিদ্যালয়ের জীবন, সেই জীবনে তারা আবার ফেরত গিয়েছেন, আবারও সেই পুরনো ক্লাসরুমে যাচ্ছেন, এক্সাম হলে যাচ্ছেন এবং তারা কিন্তু স্মৃতিকাতর হয়ে পড়ছেন এবং নিজেদের যে পুরনো স্মৃতিগুলো রয়েছে সেগুলো তারা হাতড়ে বেড়াচ্ছেন। ক্যাম্পাসের জারুলতলা, কলার ঝুপড়ি, সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল ফিল্ড, স্টেশন, প্রিয় শাটল, এই সব কিছু মিলে কিন্তু এক দারুণ আবহ তৈরি হয়েছে এবং সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি যে অনেকে অভিভাবক নিয়ে এসেছেন, যেহেতু আগামীকাল অনুষ্ঠানের প্রধান দিন, সেই দিনটাতে ব্যাপক ভিড় হবে। এই কারণে অনেকেই কিন্তু তার যারা বাবা মা রয়েছেন তাদেরকে আজকেই নিয়ে এসেছেন, কিছুটা ভিড় কম হবে সেই হিসেবে। বাবা মাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বেশ আপ্লুত। নিজেদের সন্তানদের যে বিশেষ অর্জন, সেই অর্জনের সময়টাতে তারা সন্তানের পাশে থাকতে পেরেছেন, সেটি নিয়ে কিন্তু তারা দারুণ উচ্ছ্বসিত এবং অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের এরই মধ্যে তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এই সমাবর্তন যেহেতু জুলাই পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং এই সমাবর্তনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সমাবর্তন বক্তা হিসেবে বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এটি কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথম যে কোনো নোবেল বিজয়ী ব্যক্তি তিনি সমাবর্তন বক্তা হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখবেন। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন এবং সেই ডিপার্টমেন্টেও কিন্তু এর মধ্যে সাজ রব রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তিনি হয়তোবা তার বিভাগেও আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। সেই প্রস্তুতিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাখা হয়েছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হবে, সেটিও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। সব কিছু মিলিয়ে প্রায় 9 বছর পরে হতে যাওয়া এই সমাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে, যেটি চলবে আগামীকাল দিনভর পর্যন্ত। মুক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনের প্রস্তুতির সবশেষ জানাচ্ছিলেন শোয়েব রহমান।